দর্শক, জুলাইয়ের যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে ৮ জন কর্মকর্তার ব্যাপারে একেবারে ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ২ মাসে তাদের বিরুদ্ধের যে তদন্ত, সেই তদন্ত শেষ করতে হবে। ৮ জনের নাম বলছি দর্শক। খবরে বলা হচ্ছে এই যে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২০ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতির প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী MH তামিম। এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য ৫ জন হলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুর রহমান, গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। এই খবরে আরো বলা হচ্ছে, গত ২০ নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দেন আদালত। সেদিন এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। বোঝাই যাচ্ছে যে এই কর্মকর্তাদেরকে নির্দিষ্ট করা হয়েছে যাতে খুব দ্রুত তাদের বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত শেষ করা হয়। অন্যদিকে আরেকটি খবর এসছে যে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়, পলকের স্বীকারোক্তি। তো ইন্টারনেট কেন বন্ধ রাখা হয়েছিল এ নিয়ে বেশ জনমনে জল্পনা কল্পনা ছিল। পলক যখন নাকি দায়িত্বে ছিলেন ৫ই আগস্টের আগে, তিনি নানাভাবে ব্যাখ্যা দিয়েছেন, বলার চেষ্টা করেছেন যে এটি দুর্যোগের কারণে, এটি হঠাৎ করে আঘাতের কারণে, প্রাকৃতিক কারণে, নানান সমস্যা বলেছেন, কিন্তু কখনো বলেননি যে তিনি নির্দেশ দিয়েছেন বা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। অন্য কারিগরি ত্রুটি, বিচ্যুতি, এই সমস্ত কথাগুলো তিনি বলছিলেন। কিন্তু এখন কিন্তু সরকারের কাছে বা পুলিশের কাছে স্বীকার দিয়েছেন যে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়। আসলে এটা সত্য যে এটা পলকের নির্দেশে হইতে পারে না, তার সিদ্ধান্ত হইতে পারে না। সিদ্ধান্তটা শেখ হাসিনার, নির্দেশটা গেছে পলকের পক্ষ থেকে। এটাই হইতে পারে এবং এটাই হয়। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী সিদ্ধান্ত নেবেন ইন্টারনেট বন্ধ রাখার মতন, এটা অসম্ভব ব্যাপার। এইটা শেখ হাসিনার সিদ্ধান্ত, এটা এই ব্যাপারে নিশ্চিত করে বলা যায়। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এই স্বীকারোক্তি দিয়েছেন পলক। আজ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। এটা সত্য। অন্যদিকে জিয়াউল আহসান তিনি আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন যে এই আদালত বিচার করতে পারে কিনা। সেই ব্যাপারে বলেছেন যে যারা এই ধরনের প্রশ্ন তুলবে তাদের ব্যাপারে খুব দৃঢ়তার সাথে তদন্ত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।